নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের বাড়িতে এই ধরনের ব্লাউজ পিস তো থাকেই। হয়তো অনেক সময় দেখা যায় যে শাড়িগুলো তো আমরা পরে ফেলি, কিন্তু এই ব্লাউজ পিসগুলো আমাদের বানানো হয় না, এইভাবেই পড়ে থাকে দীর্ঘদিন। তো বন্ধুরা, আমরা এই ব্লাউজ পিসগুলো না ফেলে বা না রেখে দিয়ে আমরা ঘর সাজানোর কিন্তু অনেক কিছু করে ফেলতে পারি। দেখুন বন্ধুরা, এই কুশন কভার একই রকম আমাদের কিন্তু সবসময় দেখতে ভালো লাগে না। বেশ একটু কোনো অনুষ্ঠানের সময় যদি আমরা এই কুশন কভারগুলোকে একটু চেঞ্জ করতে পারি, বেশ ভালো লাগে। কিন্তু সবসময় কেনাও সম্ভব হয় না। তো দেখুন আমি এটাকে কি করছি, ঠিক এই ব্লাউজ পিসটার মাঝখানে এই চুড়িটাকে এইভাবে বসাবো। বসিয়ে দেখুন উল্টো দিক থেকে এবার এটাকে এইভাবে আমি টেনে গোল করে নিচ্ছি। এবার একটা গার্ডার আমি এইভাবে লাগিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা মাঝখানে সেন্টারে এইরকম একটা জিনিস হয়ে গেল, আর চারদিকটা বেশ সুন্দর সুন্দর কিন্তু কুচি কুচি হয়ে রয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এবার কোনাকুনি দিক থেকে কাপড়টাকে আমি টেনে নিয়ে ভালো করে চারদিক থেকেই কিন্তু এইভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কুশান তৈরি হয়ে গেল। আপনারা দেওয়ালি হোক বা কোনো অনুষ্ঠানে এইভাবে ঘরের লুকটা কিন্তু বদলে দিতে পারেন। এটা সোফা বা খাটের মধ্যে রাখলে কিন্তু দারুণ লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম কিন্তু চেঞ্জ হয়ে গেল লুকটা। বন্ধুরা, আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের আইডিয়ায়। এখানে আমি আর একটা ব্লাউজ পিস নিয়ে নিলাম। ব্লাউজ পিসটা দেখুন এখানে দুটো ব্লাউজ পিসটার দুই দিকে কিন্তু বেশ সুন্দর বর্ডার রয়েছে। এই বর্ডারগুলো কিন্তু আমি নষ্ট হতে দেবো না, দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে যদি আমি সেইভাবে জিনিসটাকে বানাতে পারি। দেখুন আমি এখানে একটা টাওয়াল নিয়ে নিয়েছি, টাওয়ালটাকে ঠিক ভাঁজ করব। আপনাদের যেরকম সাইজ মনে হয় করতে ইচ্ছা করে আপনারা সেই রকম সাইজ করে এই টাওয়ালটাকে রোল করবেন। দেখুন আমি এইভাবে টাওয়ালটাকে রোল করে নিচ্ছি। ঠিক এইরকম একটা সাইজের হয়ে গেল। এবার আমি ব্লাউজ পিসটাকে ঠিক বর্ডারের মতন বর্ডারটাকে রেখে দিয়ে ভাঁজ করব, কারণ ব্লাউজ পিসটা লম্বার দিক থেকে কিন্তু বেশ অনেকটা লম্বা। এই যে আমি টাওয়ালটা ভাঁজ করলাম তার থেকে কিন্তু অনেকটাই লম্বা হয়ে রয়েছে, তাই এখানে আমি কিছুটা করে ভাঁজ করছি। দেখুন কেমন করে ভাঁজ করছি, যাতে বর্ডারটা একদমই নষ্ট না হয়। দুই দিক থেকে বর্ডারটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে যদি আপনারা সেফটি পিন লাগিয়ে দিতে চান তো সেফটি পিন লাগাতে পারেন, কিন্তু আমি এখানে কোনো রকম সেফটি পিনও লাগাচ্ছি না বা সেলাইও করছি না। আপনারা চাইলে সেলাইও করে দিতে পারেন। তো দেখুন আমি এইভাবে ভাঁজ করে নিলাম। দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন কিরকম ভাবে ভাঁজ করলাম। আর এখানে এবার আমি এই টাওয়ালটাকে মাঝখানে বসিয়ে ঠিক কাপড়টাকে এইভাবে রোল করে নেব। দেখুন কত সুন্দর রোল করলাম। এবার সাইডটাকে একটু ভাঁজ করে নিচ্ছি, কারণ সুতো সুতো বেরিয়ে থাকলে ভালো লাগবে না দেখতে। এইবার এই দুই দিকটা আমি গার্ডার লাগিয়ে দেব। দেখুন বর্ডারটা দুই সাইডে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে, আর এইভাবে একটু টেনে টেনে আমি ফুলের মতন করে দিচ্ছি। দেখুন এইদিকেও আমি লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের কিন্তু একটা ছোটখাটো বাচ্চাদের কোল বালিশ হয়ে গেল। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে কোনো বাচ্চা আসলে আমাদের কাছে তো কোল বালিশ থাকে না, তখন আপনারা যদি এইভাবে বানিয়ে দিতে পারেন তবে কিন্তু তাদের অনেক সুবিধা হবে। আর তাছাড়া আপনারা এটা কোনো ডিভানের সাইডেও কিন্তু রাখতে পারবেন, দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। বন্ধুরা, এই আইডিয়াটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। চলে যাচ্ছি পরের আইডিয়ায়। এখানে আমি আর একটা ব্লাউজ পিস নিয়ে নিয়েছি। এবার এই দিক থেকে, যেই দিকে আমাদের সুতোটা খোলা খোলা থাকে সেই রকম দিক থেকে আমি এরকম কুচি কুচি করে নিলাম। দেখুন আমি এটাকে বেশ সুন্দর করে যেমন শাড়িতে কুচি করে সেইভাবে আমি কুচি করে নিচ্ছি। কুচি করে নিলাম। এবার এইখানে একটা গার্ডার লাগিয়ে দেব। গার্ডারটা লাগিয়ে দিলাম। এইবার ঠিক এই যে খোলা দিকটাতে আমি কয়েকটা সেফটি পিন লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সেলাই করে দিতে পারেন, কিন্তু আমি এখানে সেফটি পিন লাগিয়ে দিচ্ছি। দুটো থেকে তিনটে সেফটি পিন আমি লাগিয়ে দেব। আপনাদের যতগুলো মনে হবে আপনারা সেটা এখানে লাগাবেন।
তা আমি এখানে সেফটি পিন লাগিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। শুধুমাত্র মাত্র 2 মিনিটেই কিন্তু আপনাদের ঘরের লুক কিন্তু একদম বদলে যাবে। তো এখানে আমি এইভাবে লাগিয়ে দিলাম। এবার এটাকে সোজা করে দেব। সোজা করে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এখানে এই রকম প্লাস্টিকের টুল তো আমাদের ঘরে থাকে, কিন্তু এইরকম প্লাস্টিকের টুলগুলো যদি ঘরের মধ্যে রাখা থাকে, ঘরের মধ্যে কিন্তু খুব একটা ভালো লাগে না দেখতে। তাছাড়া অনেক দিন ধরে যদি পরিষ্কার না করা হয় একদম ধুলো ধুলো হয়ে যায়, দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না। তো বন্ধুরা, আমরা যদি এইভাবে ব্লাউজ পিস দিয়ে এটাকে সুন্দর করে কভার করে নিই, তবে কিন্তু কেউ বুঝতেই পারবে না এর মধ্যে কোনো প্লাস্টিকের টুল রয়েছে বা এর উপরে ব্লাউজ পিস দিয়ে কভার করা রয়েছে। বন্ধুরা, আপনারা এই ক্ষেত্রে যদি একটু মোটা টাইপের ব্লাউজ পিস হয় তবে কিন্তু বেশ ভালো। দেখুন এই নিচের দিকটা একটু মোটা বলে এখানে ঢুকতে চাইছে না, তাই জন্য আমি নিচের যে সেফটি পিনটাকে সেটাকে আমি খুলে দিলাম। এবার টেনে নামিয়ে দিচ্ছি। এবার মাঝখানে জায়গার যে ফুটোটা রয়েছে টুলের মধ্যে সেটা দিয়ে এই যে গিট বাঁধাটা সেটাকে আমি ভিতরে ঢুকিয়ে দেব। ভিতরে টেনে ঢুকিয়ে দিলে এখানে কিন্তু বসতেও বেশ সুবিধা হবে। এরকম করে নিচ থেকে আমি টেনে এটাকে নামিয়ে দিচ্ছি। এতে বেশ কিন্তু টাইটও হবে, দেখতেও কিন্তু বেশ সুন্দর হবে। দেখুন কতটা সুন্দর হয়ে গেল। টেনে দিয়েছি, এবার এটাকে উপরটা বেশ কুচি কুচি মতন হয়ে গেছে। দেখুন টুলটার লুকটাই কিন্তু একদম বদলে গেছে। এই আইডিয়াটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। চলে যাচ্ছি পরের আইডিয়ায়। দেখুন ঘরের মধ্যে এটা রাখলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর যখন নোংরা হবে তখন আপনারা আপনাদের জামা কাপড়ের সাথে সাথে এটা কিন্তু ধুয়ে ফেলতে পারবেন, কোনো রকমই অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, এই ধরনের সাইড আলমারি আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই তো প্রায় থাকে। আর এই সাইড আলমারিগুলোতে আমরা যদি কোনো রকম কভার না রাখি, এইখানে যে কাঠের যে জিনিসটা এটা অনেক সময় দেখা যায় জল পড়ে বা নানান রকম জিনিস পড়ে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়। আর যদি রোজ না মুছি একদমই কিন্তু নোংরা নোংরা লাগে। তো বন্ধুরা, আমি এখানে একটা ব্লাউজ পিস ভাঁজ করে নিয়েছি। ব্লাউজ পিসটা রেখে এটাকে এবার সব জিনিসগুলোকে সাজিয়ে দিলাম। দেখতেও বেশ সুন্দর লাগছে, আর জিনিস আমাদের যে আলমারিটা সেটাও কিন্তু একদম নোংরা হচ্ছে না। দেখুন, আর তাছাড়া আমরা উপরে যদি কোনো রকম জিনিস রাখি তাতে ঘষা লেগে আলমারিটার যে কাঠটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই কাপড়টা রেখে দিলে তাহলে কিন্তু কোনো রকম নষ্ট হবে না। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। যদি আইডিয়াটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাব পরের আইডিয়ায়। দেখুন বন্ধুরা, এখানে আমি আর একটা ব্লাউজ পিস নিয়ে নিয়েছি, আর ঠিক ব্লাউজ পিসের মাঝখানে আবার একটা চুড়ি বসিয়ে এরকম গার্ডার দিয়ে আটকে দিলাম। এবার আমি এখানে কি করছি দেখুন। বন্ধুরা, আমাদের যে এক্সট্রা জামা কাপড়গুলো থাকে না, যেগুলো আমরা সবসময় পরি না, সব আমাদের রাখাই থাকে, বা পুরনো জামা কাপড় যেগুলো ফেলে দেওয়ার মতন, সেই রকম জামা কাপড়গুলো আমি কিছু এখানে নিয়ে নিয়েছি। এবার চারদিক থেকে কাপড়টাকে এইভাবে টেনে নিয়ে একটা গার্ডার বেঁধে দেব। বেশ সুন্দর করে টেনে নেব, কারণ যাতে গোল মতন হয়, একটা গোল কুশান তৈরি হয়ে যায়। একটু ঠিক করে আপনাদেরকে ধরতে হবে যাতে গোল মতন হয়। দেখুন এইভাবে একটা গার্ডার লাগিয়ে দেব। সুন্দর মতন করে একটা গার্ডার লাগিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা গোল কুশান কিন্তু তৈরি হয়ে গেল। এটা আপনারা সোফা হোক বা খাট হোক আপনারা রেখে দিলে ভীষণই কিন্তু সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর একটা গোল কুশান কিন্তু তৈরি হয়ে গেল। তার সাথে সাথে জামা কাপড়গুলোও কিন্তু এর মধ্যে ঢুকে গেল, আর একদম নরম হলো, কেউ বুঝতেই পারবে না যে এটা এইভাবে বানানো।
আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের আইডিয়ায়। বন্ধুরা, আমাদের গ্যাস আমরা তো প্রত্যেকদিন দুপুরে হোক বা রাতে হোক রান্না করার পরে পরিষ্কার করে রাখি, কিন্তু বন্ধুরা রাত্রে যখন আমরা পরিষ্কার করে রাখি আবার তার পরের দিন সকালে উঠেই আমাদের কিন্তু গ্যাস খুব তাড়াতাড়ি দরকার হয়। আর সারা রাতে হয়তো অনেক রকম পোকামাকড় এর উপর দিয়ে চলাফেরা করে, তার উপর দিয়ে যদি আমরা রান্না করি আমাদের কিন্তু অনেক রকম ফুড পয়জন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আমরা যদি এই রাত্রে যখন গ্যাস পরিষ্কার করব বা দুপুরে গ্যাস পরিষ্কার করব, তারপরে যদি এইরকম একটা ব্লাউজ পিস দিয়ে বেশ সুন্দর করে ঢেকে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সুবিধা হবে। এমনকি পরের দিন সকালে তাড়াহুড়োর মধ্যে আমাদেরকে গ্যাস পরিষ্কার করে তারপরে কিন্তু রান্না বসাতে হবে না। যদি আমার এই ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। টাটা।